আত্মহত্যা প্রতিরোধ করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এগুলোর ভূমিকা কিরকম? শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। আমি এটা দুইভাবে বলতে চাই আর কি। এক নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা দুই রকম। জি। একরকম হচ্ছে যে তার প্রতিষ্ঠানে যারা আছে তারা কোনোভাবে মেন্টাল হেলথ ইস্যু বা মানসিক কোনো সমস্যার মধ্যে পড়ছে কিনা এটার একটা রেগুলার স্ক্রিনিং থাকতে হবে। দুই নম্বর হচ্ছে যে তাদের যদি এরকম অবস্থায় তারা পড়ে তাহলে তারা সাপোর্ট পাওয়ার জন্য কোথায় যাবে এই জায়গাটা নিশ্চিত থাকতে হবে। আপনি কি এমন একটা প্রতিষ্ঠানের কথা বলতে পারেন, অ্যান্ড ইভেন হসপিটাল সহ, যেখানে একজন ডাক্তার সে নিজে হচ্ছে ডিপ্রেশনের মধ্যে ভুগলে সে তার হসপিটালের কারো কাছে যেতে পারবে? নাই তো। মেডিকেল কলেজগুলো ছাড়া তো ম্যাক্সিমাম জায়গাতে নাই। স্কুল তো আরও অনেক বড় পরের ব্যাপার। কিন্তু আপনি দেখেন যে যারা আত্মহত্যা করছে আমাদের দেশে এবং সহ সারা পৃথিবীতে, এতে একটা বড় অংশ তো স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগামী স্টুডেন্ট। তো প্রতিষ্ঠানের এখানে ভূমিকাটা হচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করা, একটা রেগুলার ইন্টারভেলে তাদের মেন্টাল হেলথের একটা চেক আপ করা। যেমন আমরা চেক আপ করি হচ্ছে আমাদের ব্লাড সুগার বেড়ে গেছে কিনা, আমাদের হচ্ছে রক্তে চর্বির পরিমাণ বাড়ছে কিনা। একইভাবে আমাদের চেক আপ হতে হবে যে আমরা সাইকোলজিক্যালি ফিট আছি কিনা। যদি না থাকি তাহলে আমরা কোথায় যাব, সেই সাপোর্ট সিস্টেমটাকে অ্যারেঞ্জ করা, ব্যবস্থা করাটা স্কুলের একটা দায়িত্ব। এটা গেল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার। শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটা ভূমিকা আছে, সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। আপনি দেখেন যে আমাদের কারিকুলামগুলোতে আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমরা পড়েছি হচ্ছে ডায়ালাইসিস কীভাবে করা হয়। সারা সারা পৃথিবীতে ডায়ালাইসিস হয়তো সব মানুষের লাগবেই না, বা ডায়ালাইসিস লাগলে অনেক অ্যাডভান্স স্টেজে যে লাগবে। কিন্তু আমরা তো প্রতিনিয়ত কনস্ট্যান্টলি সবসময় বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতিতে পড়ছি, আমাদেরকে বিভিন্ন ধরনের কষ্টকে সামাল দিতে হচ্ছে, বিভিন্ন বাজে পরিস্থিতিকে মোকাবেলা করতে হচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে সেটাকে ঠিক করতে হচ্ছে। তো এই জিনিসগুলো যদি স্কুল কলেজে একটা সেশন থাকে, স্পেশাল কিছু ক্লাস থাকে, তাহলে এটা স্টুডেন্টকে হেল্প করবে ডেফিনেটলি, এবং এটা একটা বড় ধরনের ভূমিকা রাখবে এই ধরনের খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি বলেছেন যে গণমাধ্যমের ভূমিকাটা খুবই ভাইটাল। কারণ গণমাধ্যম যখন একটা সংবাদ প্রচার করে সেইটা মানে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। গণমাধ্যম আত্মহত্যা সংবাদকে কিভাবে প্রচার করবে এটা নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন আছে। আমি যদি খুব মোটা দাগে কয়েকটা কথা বলি, যেমন এক নম্বর হচ্ছে যে আত্মহত্যার এমন কোনো শিরোনাম দেওয়া যাবে না যে শিরোনামটা দেখে মানে মনে হতে, নিউট্রাল একটা শিরোনাম দিতে হবে। শিরোনাম দেখে মনে হতে পারে যে আত্মহত্যার কাজটা করেই সে একটা যৌক্তিক কাজ করেছে আর কি, হ্যাঁ, এরকম করা যাবে না। দুই নম্বর হচ্ছে সংবাদটা দিতে হবে হচ্ছে পেছনের পেজে, ভিতরের পেজে, আকর্ষণীয়ভাবে প্রচার করা যাবে না। তিন নম্বর হচ্ছে যে আত্মহত্যা কি মাধ্যমে কিভাবে করছে এটার খুব ডিটেলস বর্ণনা দেওয়া যাবে না, একবারে ভিভিড বর্ণনা যে সে হলো এইভাবে করলো, এভাবে বর্ণনা দেওয়া যাবে না। এই নীতিমালাগুলো কিন্তু যদি মানা হয় তাহলে কিন্তু আত্মহত্যা মানে বন্ধের পেছনে তারাও ভূমিকা রাখতে পারবে গণমাধ্যম। আপনি একটা জিনিস হয়তো খেয়াল করে দেখেছেন যে যখন কোনো একটা সেলিব্রিটি আত্মহত্যা করে, হ্যাঁ, বা এই ধরনের বড় একটা আত্মহত্যার ঘটনা খুব ফলাও করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়, তারপর পরে কিন্তু আত্মহত্যার রেটটা কিছুটা বেড়ে যায়। রাইট। এই যে গণমাধ্যমের কথা আমরা বললাম, এখন আমরা তো আর গণমাধ্যমের নিয়ন্ত্রক না, কিন্তু আমাদের কাছেও কিন্তু একটা মাধ্যম আছে সংবাদ প্রচারের, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং ফেসবুকেও একই নীতিমালা, একই কথা যে আপনি একটা আত্মহত্যাকে এমনভাবে প্রেজেন্ট করবেন না যেটাতে অন্যরা উৎসাহী হয়ে পড়ে।